তার সঙ্গে আমার যখন বিয়ে হয় আমি খুবই ছোট ছিলাম। আমার ফ্যামিলি আসলে চাইতো যে আমি যেন বিয়ে করে সংসারটা করি। মানে আমার তখন প্রেম ট্রেমও আসলে ছিল না। বাবা মার সম্মান যেন কোনোদিন নষ্ট না হয় সে ধরনের কাজ আমি কোনোদিনও করবো না। মাত্র আমি এইচএসসি, হ্যাঁ, বিয়ের কয়েকদিন পরে আমি জানতে পারি তার একজন ওয়াইফ আছে এবং শি ওয়াজ প্রেগন্যান্ট। একটা ছেলে যখন টাকা দেখে বা একটা ছেলে সাকসেস দেখে তখন সেটার চরিত্র কি, সেটা পিছনে কি ছিল সেটা কখনোই দেখে না বাবা মায়েরা। যখন আমি জানলাম তখন আমার জীবনে মনে হলো যে প্রথম ঝড় নেমে আসা। সে আমাকে মানসিক অত্যাচার শুরু করলো। তার কাজই তো বাটপারি করা, তার কাজই তো এগুলা করা। আপনি প্রতারণা করেন, ধনাঢ্য ব্যক্তিদের সাথে প্রেম করেন, প্রেম করে তাদের থেকে টাকা হাতিয়ে প্রতারণা করেন এবং সেই প্রতারণার মামলাও হয়েছিল। আপনি সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন, এজন্য আপনাকে না পেয়ে আপনার সাবেক স্বামীকে ধরে জেল খাটানো হয়েছে। তিনি বের হওয়ার পর লজ্জায় দেশে আর টিকতে না পেরে দুবাই চলে গেছে। তাহলে কি আমি বলবো এটা ক্লিয়ারিফাই? অবশ্যই প্লিজ। সেটা হচ্ছে শুরু থেকে আমি বলি, শুরু থেকে না বললে তো হবে না। তার সঙ্গে আমার যখন বিয়ে হয় আমি খুবই ছোট ছিলাম এবং আমার ফ্যামিলি থেকে বিয়েটা হয় এবং খুবই মানে কি বলে এটাকে, মানে আমার ফ্যামিলি আসলে চাইতো যে আমি যেন বিয়ে করে সংসারটা করি। আমার ফ্যামিলি চাইতো যে আমি যেন বিয়েটা করে সংসারটা করি এবং সে যেহেতু মোটামুটি টাকা পয়সা, তার একটা শো অফ বলতে একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে সে ওকে ফাইন। এবং আমার জীবনে মানে আমার তখন প্রেম ট্রেমও আসলে ছিল না বা আমাকে যেভাবে বোঝানো হতো সেভাবে আমার ফ্যামিলি যেভাবে হ্যাপি থাকে আমি ওরকম একটা মানুষ যে আমার বাবা মা যাতে হ্যাপি থাকে, বাবা মার সম্মান যেন কোনোদিন নষ্ট না হয় সে ধরনের কাজ আমি কোনোদিনও করব না। কোন বয়সে হলো, মানে কিছু না মনে করলে? এটা ওই 2017-এ, 2017-তে মাত্র আমি এইচএসসি, হ্যাঁ, কেবল তখন। তারপরে যেটা হয়েছে বিয়ের কয়েকদিন পরে আমি জানতে পারি তার একজন ওয়াইফ আছে এবং শি ওয়াজ প্রেগন্যান্ট। আপনি আগে জানতেন না? নো, হোয়াট? আমি জানতাম না। এবং ঢাকায় তাদের বাড়িতেও কেউ যায়নি বা তাদের বাড়িতে কেউ খবরও নেয়নি। ঢাকায় আসলে বেসিক্যালি সে বলে যে বাড়িতে কেউ থাকে না, কোনো সমস্যা না, আমরা ঢাকায় বিয়ের প্রোগ্রাম করবো বা ঢাকায় সব কিছু। সো ওই জায়গা থেকে আমার বাবা মাও খুবই নিরীহ, তারা চিন্তা করলো ওকে ফাইন, সেটা কত ভালো। এবং সবচেয়ে বাবা মারা ভুল করে যে একটা ছেলে যখন টাকা দেখে বা একটা ছেলের সাকসেস দেখে তখন সেটার চরিত্র কি, সেটা পিছনে কি ছিল সেটা কখনোই দেখে না বাবা মায়েরা। এবং যে বাবা মায়েরা দেখে তার সন্তানরা ভালো থাকে, যারা দেখে না তাদের সন্তানদের পরিণতি শেষ পর্যন্ত এরকমই হয়। সো তারপরে যখন আমি জানলাম তখন আমার জীবনে মনে হলো যে প্রথম মানে ঝড় নেমে আসা। এবং সেটা জানার পরে আমি এক ধরনের তাকে মানসিক, মানে সে আমাকে মানসিক অত্যাচার শুরু করলো। যেটা করলো সেটা হচ্ছে যে অন্য রুম বন্ধ করে সে ফোনে কথা বলা তার ওই এক্স ওয়াইফের সাথে। দ্যাট টাইম সে ওই এক্স ওয়াইফ করেনি, তাহলে আমাকে কেন বিয়ে করলে? সে আমাকে তার ভালো লেগেছে তাই বিয়ে করেছে। সে একটা ছেলে তো চাইলেই চালাইতে পারে। লুকানো হলো কেন? হ্যাঁ, লুকানো, তার কাজই তো বাটপারি করা, তার কাজই তো এগুলা করা। ওয়েট, আমি আসি। তারপরে ভালো কথা, আমার সে যত বড়ই অন্যায় করুক না কেন তার কাছে কোনো অন্যায় আসলে কোনো অন্যায় না। এনিওয়েজ তারপরে আমি যখন দিনের পর দিন সহ্য না করতে পারি আমি দেখলাম যে একটা অমানুষের সাথে এসে আমি পড়েছি। বলছিলেন দরজা বন্ধ করে এক্স ওয়াইফের সাথে কথা বলছেন? হ্যাঁ, এবং সে তখন তার প্রেজেন্ট, নট এক্স, সে তখন তার প্রেজেন্ট। এবং তার বাচ্চা, আমি ওই তার সাথে থাকা অবস্থায় তার বাচ্চা হলো। এবং দ্যাট টাইম হুট করে আমি দেখি, আমি তখন ধানমন্ডিতে ছিলাম এবং তার সঙ্গে ছিলাম, আমি হুট করে দেখি সে নাই, কোথাও নাই, তাকে আমি কোথাও পাচ্ছি না। এবং একটা পয়সা সে আমাকে দেয়নি বা কোথাও কোনো কিছু আমাকে দেয়নি যে আমি কি করে খাবো, কি করে বাসা ভাড়া দিব। আমি তো তার সঙ্গেই থাকছি, কি করব। তখন তখন কয়েকদিন পরে জানতে পারি যে, এবং তার ফ্যামিলি আমাকে ফোন করে বলে যে সে তো এরকম জেলে আটকা আছে, তাকে ছাড়াতে কিছু টাকা লাগবে, টাকা দাও। তা এখন আমার কথা হচ্ছে যেহেতু আমাকে একটা পয়সা দিয়ে যায় না, আমি কোত্থেকে তাকে টাকা দিব? আর আমি কেনই বা তাকে টাকা দিব? তার সাথে আমার অল্প কয়েকদিনের সম্পর্ক। সে প্রতারণার মামলায় সে নিজে জেল খেটেছে, আমি জানতাম। চেকের প্রতারণা। সে বেসিক্যালি MLM বিজনেস করে। আপনাদের কালবেলা তো তাকে নিয়ে নিউজ হয়েছে, আমার কাছে নিউজ স্ক্রিনশট আছে, ইফ ইউ ক্যান আমি দেখাতে পারবো আপনাকে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স-1, এক পিলের সমাধান।